চেয়ারম্যান এলাকার এমপি এলাকা যদি লয় রাস্তাঘাট যদি লয় আর এর বাইরের এলাকায় রাস্তা কিন হইলেও অনেক ধারণা করতে পারেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রাস্তাঘাটর বেহাল দশা, বিশেষ করে সরল ইউনিয়নের হতা নহলি নয়। এডে এরকম শুষ্ক মৌসুমতো রাস্তাঘাট টিন এত বাঙ্গাচোরা এটা চলাফিরে ঘুরিবের কোনো উপায় নেই। বিশেষ করে সরল ইউনিয়নের 4-5-6 নম্বর ওয়ার্ডত গত 10 বছর নাজি রাস্তাঘাটের মেরামত কিংবা উন্নয়ন বলতে তেমন কিছুই নয় বলে জানাই স্থানীয়। সমস্যা তো রাস্তাঘাট ঠিক নাই আর তো মানে যেন পুলিশ পয়েন্ট মায়ে পয়েন্ট আর ভিজন পারে কলেজে যাই না পারে মাদ্রাসা যাই না পারে বৃষ্টি হইলে। আজ অনেকদিন যাবত এই রাস্তার পরিস্থিতি খুব বেশি খারাপ এবং রাস্তাঘাটে এনে অবস্থা বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি আইন না পারে, মানুষের যাত্রার সমস্যা হয়, মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ইয়ান খুব দ্রুত অনুরোধ করি রাস্তা হামান দিনে তাড়াতাড়ি হয়ে যায়। আছে বৃষ্টি হালকা করে বৃষ্টি হলে মতো রাস্তাঘাট একদম মাটি ফুটে হয়ে যায়। তো আসা যাওয়া করার সময় এই রাস্তায় মানুষ ফরিয়ে ফরে তোর গই, তারপরে স্কুলে যাওয়ার সময় আর স্কুলে যাওয়া নয়। গত অর্থ বছরত 5 নম্বর ওয়ার্ডর মিনজির তলা আইমের ফারা প্রধান সড়ক ব্রিক চলিং হইলেও 1 বছরের মাথা ইট খুলিয়ে এতুন গেই গই রাস্তাও সিঁড়ি সিঁড়ি ফরিজার গই। এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্রছাত্রী, সাধারণ পথচারী সহ হাজার হাজার মানুষজন চলাচল করে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর লয় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনের লাইন হারিয়ে দেন। আর এসব ব্যাপারে জানতে চাইলে এলজিডি বাঁশখালী উপজেলার প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ সিপ্লাসরে জানায়, বিগ ফ্ল্যাট সোলিং রাস্তা আসলে আমাদের যে বাঁশখালীর যে আবহাওয়া এবং বাঁশখালীর যে ঘূর্ণিঝড় প্রবণ এরিয়া তার জন্য মোটেও উপযোগী রাস্তা না। এটা হচ্ছে লো কস্ট রাস্তা। তো আমাদের যে উপকূলীয় এলাকা হিসেবে আমাদের এখানে যদি আমরা বিগ ফ্ল্যাট সোলিং না করে যদি আমরা সিসি ঢালাই, আরসিসি ঢালাই এসবে যাই তাহলে এটা বেশি টেকসই হবে। আমরা উন্নয়ন তহবিল এডিপি থেকে মেনলি এই রাস্তাগুলো করে থাকি। আমাদের এমপি মহোদয় ছিলেন বা ইউনিয়ন পরিষদ ওনারা চেষ্টা করেছেন। আর সেই হিসেবে আমি উপজেলা প্রকৌশলী হিসেবে আমার নিজের দোষও আমি এড়াতে পারি না। আগামী 2-3 বছরে সরলের রাস্তাঘাটের যে করুণ পরিস্থিতি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। স্থানীয় মানুষজনের আশা, স্থানীয় জনপ্রতিনিধি হলে তারার দুঃখ দুর্দশা লাঘব গরিবেল্লায় এইসব রাস্তা চলাচলের উপযোগী গড়ে তুলিব এবং ইউনুর সঠিক এবং টেকসইভাবে মেরামত করিব, যাতে সাধারণ মানুষজনের হিন্দি ভালো করে চলাফিরে ঘুরিতে পারে। সিপ্লাস চট্টগ্রাম।